ডিয়ার স্টুডেন্টস, আজকে অনুষ্ঠিত হয়ে গেল এসএসসি ইংলিশ ফার্স্ট পেপার এক্সাম। এখানে আমি সলিউশন করার চেষ্টা করব। সো এখানে যেগুলো সলিউশন করা যাবে সেগুলো আমি করব। রাইটিংগুলো তো আর ওইভাবে সলিউশন করার কিছু নেই, যেগুলো সলিউশন করা যায়। যেমন নাম্বার 1টা ছিল হচ্ছে কি চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভ। এখানে ঠিক যে উত্তরটা সেটা বাছাই করতে হবে। তো এ নাম্বার কোশ্চেনটি ছিল মে ডে সিগনিফাইস। মে ডে তাৎপর্য হলো, এখানে অপশন হচ্ছে 2 নাম্বার, দ্য রাইট অফ ওয়ার্কিং ক্লাস পিপল। যারা শ্রমিক মানুষ আছে তাদের অধিকার আসলে নিয়ে এই প্যাসেজে মূল কথা বলা হয়েছে। মে ডে ইজ অবজার্ভড। মে ডে পালিত হয় কোথায়? এগুলো আমি দেখেছি। এখানে অপশনটা হবে অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতেই কিন্তু পালিত হয়। দ্য ফ্রেজ স্ট্যান্ড টুগেদার মিনস, স্ট্যান্ড টুগেদার মানে হচ্ছে একসাথে দাঁড়ানো, মানে একসাথে থাকে। টু বি ইউনাইটেড, একত্রিত হওয়া। এরপর যদি আমি দেখি ডি নাম্বার, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইব দ্য ওয়ার্কার্স বিফোর ফার্স্ট মে। অর্থাৎ ফার্স্ট মের আগে শ্রমিকদেরকে কিভাবে ব্যাখ্যা করা যায়? তারা উপকৃত, বেনিফিটেড ছিল না, প্রিভিলেজডও ছিল না, সচ্ছল ছিল না, তারা ছিল বঞ্চিত অর্থাৎ ডেপ্রাইভড। এরপর ই নাম্বার, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইন্সপায়ার। ইন্সপায়ার হচ্ছে অনুপ্রাণিত করা, মোটিভেট, উৎসাহিত করা। এরপর ট্রেড ইউনিয়ন রিপ্রেজেন্ট, ট্রেড ইউনিয়ন দ্বারা কি বোঝায়? এফ নাম্বার কোশ্চেনটি ওয়ার্কারদেরকে কিন্তু এখানে বোঝাচ্ছে। এরপর হোয়াট ডিড দ্য ওয়ার্কার্স ওয়ান্ট টু এস্টাবলিশ। ওয়ার্কাররা কী প্রতিষ্ঠা করতে চেয়েছিল? তারা অ্যান 8 আওয়ার ওয়ার্ক ডে। কোশ্চেনের আনসারগুলো আমি বলছি না। এরপর আমি এখানে যে 3 নাম্বারটা আছে সেটা দেখতেছি, যে গ্যাপ ফিলিংটা 3। ওয়াটার ইজ অল অ্যারাউন্ড। এ নাম্বার হচ্ছে অ্যারাউন্ড, অ্যারাউন্ড অর্থাৎ অ্যারাউন্ড, আমাদের সব দিকেই পানি আছে। ওয়াটার ইজ অল অ্যারাউন্ড আস। ওকে, এভরিথিং অন দ্য প্ল্যানেট নিডস ওয়াটার। ইট ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট অথবা নিডেড। ইট ইজ রিয়েলি নিডেড, এখানে নিডেড হতে পারে, নিডেড। এরপর সি নাম্বার, ওয়াটার ইজ বিং, কিন্তু পানি বিভিন্নভাবে কী হচ্ছে? পলিউটেড, দূষিত, পলিউটেড, দূষিত হচ্ছে। ডি নাম্বার, উই মাস্ট টেক স্টেপস হতে পারে এটার আনসার। আবার ইনিশিয়েটিভও হতে পারে, ইনিশিয়েটিভস অর্থাৎ পদক্ষেপ নিতে হবে। ই নাম্বার, ওয়াল ওয়াটার ড্যাশ আর দ্য থ্রেট। এখানে হবে সোর্সেস, সমস্ত পানির উৎসগুলো কিন্তু হুমকির মুখে আছে। এরপর আমরা যদি দেখি এখানে গ্লোবাল ওয়ার্মিং হ্যাজ অলরেডি বিকাম এ গ্রেট থ্রেট to the living being of the world. The main reason of global warming এর প্রধান কারণ হচ্ছে is the increasing of carbon dioxide বেড়ে যাওয়া। Many green parts of the world are turning into desert, মরুভূমিতে পরিণত হয়েছে due to global warming. D number, ice cap আচ্ছা, আইস ক্যাপস আর র্যাপিডলি মেল্টিং, খুব দ্রুত গলে যাচ্ছে। টু দ্য পোলস ফর গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক উষ্ণায়নের কারণে। দ্য সি লেভেল ইজ অ্যালার্মিংলি রাইজিং আপ, গ্রাজুয়ালি, ধীরে ধীরে উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। অ্যান্ড লোয়ার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড আর গোয়িং টু আন্ডার ওয়াটার, অর্থাৎ রাইজিং আপ, এই তো। এরপর এখানে আমি যদি দেখি রিঅ্যারেঞ্জ যদি আমি দেখতে চাই, তাহলে এখানে আমাদের এটা হবে এ নাম্বার, এটা হবে এ। আমরা সবাই বেগম রোকেয়ার নাম শুনেছি। এরপর এটা হবে বি নাম্বার, বিটা বি হবে, শি ওয়াজ বর্ন, এত তারিখে তিনি জন্মগ্রহণ করেন। তারপর তিনি কী করেন? শি ওয়াজ ম্যারিড টু, এটা হবে সি অর্থাৎ 3, খান বাহাদুর শাগওয়াত। এরপর ডি নাম্বার হচ্ছে সাল অনুযায়ী আমরা দেখব, এটা ডিটা ডি, সে তার রাইটিং ক্যারিয়ার শুরু করে 1902 সালে। তারপরে এটা হচ্ছে ই নাম্বার, সি নাম্বারটা, ইন 1908 শি কম্পোজড ফেমাস রাইটিং সুলতানস ড্রিম, এটা লেখেন। আর্টের পর তারপরে আমরা দেখে যাচ্ছি সাল অনুযায়ী, 9 দেখলাম এখানে কোথায়, ওকে
এই যে এ ট্রাজিক মোমেন্ট কাম টু আর লাইফ, যখন তার স্বামী মারা যায়, এটা হচ্ছে হলো কত হলো এই পর্যন্ত ই, এটা হবে এফ নাম্বার, এটা হবে এফ সিরিয়ালি এফ, তারপর জি, এই যে এটা এইচ নাম্বারটা হবে জি, শেষেরটা আফটার 5 months অফ হার হাজব্যান্ডস ডেথ, তার স্বামীর মারা যাওয়ার পর এইটা, আর সব শেষ হবে হচ্ছে আমাদের এ নাম্বারটা, এটা হবে জে নাম্বার, মানে এটা হবে জে নাম্বার। তিনি ওই কি বিশেষ মহিলা মারা যান 1932 সালে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের সাথেই থাকতে হবে। ওকে।